হ্যালো মেন ভোকাল বাড়ান। হ্যালো আরো বাড়বে। আল্লাহু আকবার। নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের প্রতি পালক, জগৎ স্বামী, করুণাময়ের কাছে করুণা ভিক্ষাচ্ছে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে সকলকে এখানে আসার তৌফিক এবং শক্তি দান করেছেন। মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে আমরা একবার বলি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত দয়াল বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে আসার সুযোগটা হয়েছে। এটা একটু কমবে, মাইকে কমবে, এই যে ঢোলটা মনিটর মিউজিকের সাউন্ডটা আপনি খেয়াল রাখবেন, আমার এই সাউন্ডটা যা থাকবে তার চাইতে কম থাকবে। গান আর মিউজিক যদি সমান হয়ে যায় তাহলে কিছু বোঝা যাবে না। আমার এটা আর একটু লাউড করেন, মাইকেও দিয়ে, আপনার সাউন্ড অনেক ভালো। হ্যাঁ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই কুল কায়নাত 18,000 মাখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জল কোনো কিছুই সৃজন করতেন না দয়ার নবী মায়ের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী পবিত্র রওজা পাক কদমে দরুদ সালাম ভক্তি পেশ করে আহলে বায়াত তথা মাওলা আলী মুশকিল কুশা জগৎ জননী মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম সমস্ত আহলে বায়াত পরিবার বর্গের উপর আমার অন্তর থেকে ভক্তি রাখে। বিশ্বের অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুবের মাশায়েখ সাধুগুরু মনি ঋষি যে যেখানে সাকারের নিরাকারে যে অবস্থায় অবস্থিত, সকলের দরবারে আমার অন্তর থেকে ভক্তি রাখে। আরো লাউড হবে দাদা, বাড়বে আরো। সময়টা অনেক অতিবাহিত হয়ে গেছে, আমরা বেশি কথায় না গিয়ে সংক্ষিপ্ত বন্দনা করে কর্তাপক্ষর যে পালা আছে সেই পালার দিকে আমরা চলে যাব। আমি অল্প করে এই কাগজটা দেব। দয়াল বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বাৎসরিক গোরস মোবারক দ্বিতীয় দিন, আজকে প্রথম রজনী, 2 দিনের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমার বড় ভাই, আত্মার ভাই মোহাম্মদ এনামুল হক সেন্টু ভাই, যিনি এই জিন্দাসার দরবারে আমার জীবনের প্রথম, যিনি আমাকে বায়না করে এনেছিলেন। আরো অনেক বছর আগে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী জনাব লতিফ সরকারের সাথে গান করেছিলাম। এরপরে আরো কয়েকবার, এইবার আসছি। এই পুকুরের মাঠেই শেষবার গান করে গেছিলাম আর একজন শ্রেষ্ঠ শিল্পী জনাব আবুল সরকার সাহেব মানিকগঞ্জে, তার সাথে শেষ গান করে গিয়েছিলাম। সেন্টু ভাইয়ের প্রতি সালাম। মোহাম্মদ কামরুল হাসান আপন সাধারণ সম্পাদক অত্র মাঝার কমিটি, ওনার প্রতি সালাম। মাঝার কমিটি ও গ্রামবাসী যারা আছেন সবার প্রতি সালাম ভক্তি রেখে, এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী যারা বক্তব্য দিয়ে গেছে সবার প্রতি, এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহসভাপতি হাবিব শিকদার সাহেব, সহসভাপতি মিলান শিকদার, সহ সাধারণ সম্পাদক রাজুকি, সাংগঠনিক সম্পাদক রওশন সাহেব, কোষাধ্যক্ষ ইস্কান্দার, মাঝার ভক্ত লাল মিয়া ছোট, সবার প্রতি নাম অজানার যারা রয়ে গেলেন। আর বিশেষ করে ভাইজানের নামটা যেন কি, রওশন খান 16, যার ঘরে আমরা, হ্যাঁ এখন সাউন্ডটা একবারে খুব ভালো আছে, আর ধরেন না দাদা, অনেক ভালো আছে। রওশন ভাইয়ের ঘরে খাওয়া দাওয়া করলাম। আপ্যায়নটা আসলে একেবারে শুধু আলু ভর্তা এবং পাতলা ডাল দিয়ে টিপ করে খাওয়া যায় যদি সেই খাবারের ভিতর ভক্তি থাকে। আর পোলাও কুমড়া মাংস দিয়েও খাওয়া তৃপ্তি হয় না যদি সেটার ভিতরে ভক্তি না থাকে। আমি ভাইজানকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, অনেক সুন্দর ভক্তি ভরে আপ্যায়ন করে আমাদেরকে আপ্যায়ন করেছে, তার প্রতি এবং ভাবির প্রতিও আমার অন্তর থেকে সালাম। তিনি একটু কষ্ট স্বীকার করে রান্না করছে। সবার প্রতি গান কমিটি যারা আছে এবং উপস্থাপনা যিনি করছেন আমার দাদা ভাই মিলন শিকদার ভাই, তার প্রতিও সালাম। সবার প্রতি সাধুগুরু মহৎ মা বোনেরা, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার রেখে আমার প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়িকা, আমার স্নেহস্পাদ
মুক্তা সরকার, ওনার প্রতি উভয়দল যন্ত্র সঙ্গীতের প্রতি সালাম রেখে সর্বোপরি আমার গর্ভধারিণী মা মায়ের চরণে ভক্তি রেখে আমার গানের গুরু, আমার গানের স্রষ্টা হজরতে চাহক দোনাল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি ব্রজবলী দোনাল চিস্তি নিজামাই দলের দরবারে ভক্তি রেখে দল বাবা কাদিচাঁদকে স্মরণ করে সোহেল বশর মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে মিরপুর শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে আমার দয়াল আমার দীনবন্ধু গরিব নজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বাবা জানে কুদরতি কদমে ভক্তি রেখে সবার প্রতি সালাম রেখে আজকের মহতী সবার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার জয় গুরু, জয় বিশ্ব মানবতা। দরদি দরদি ওগো তুমি সুন্দর, ওগো রূপে মনোহর, তুমি সুন্দর রূপে মনোহর এই বিশ্ব নাগর। বাবা আরেকটু বাড়বে উপরেটা। অনন্তময় মাওলা, মাওলা অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় গো মাওলা, দিতে এলে নামের পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয় গো মাওলা, দিতে এলে নামের পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে, অতি সুন্দর হতে এ ধরাতে। আদি হইতে অনন্ত কাল মাওলা মিলে না তোর রূপের মেশাল। আদি হইতে
মেসাল ফকির সাধু, পথের কাঙাল ফকির সাধু, ফকির সাধু মাওলার পথের কাঙাল বিন্দু হয়ে সিন্ধু ঝরিতে চায়। অতি সুন্দর হতে এ ধরাতে, অতি সুন্দর হতে এ ধরাতে। রজ্জব সেই নিকা হতে এমন সাগর জলে চাই মিশিতে দাদা, রজ্জব সেই রজ্জব সেই নিকা হতে মিশিতে মিলবে কিনা আমার কর্মক্ষেত্রে, মিলবে কিনা, মিলবে কিনা আমার কর্মক্ষেত্রে বসে আছি সেই আশা। বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্দি ফাতেমা জননী, হযরত আলীর চরণ বন্ধি ইমাম দুইজনায়। লাখের উপর 24,000 পয়গাম্বর ভক্তি হাজার, বাগদাদের বড় পীর ভক্তি দেই দরগায়। আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা, শাহজালাল শাহ পরাণ ভক্তি দেই দরগায়। জিন্দা সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে, বৈরাবরের পাক দরবারে ভক্তি দিতে হয়। এসাক বাবায় রই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া, চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভক্তি দেই দরগায়। ফরিদপুরে সুরেশ্বরী তব নামটি স্মরণ করি, শালাল সার পাক দরবারে ভক্তি দিতে হয়। রজ্জব চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে, বিশ্বের আউলিয়া যত ভক্তি দেই দরগায়। গান কমিটির সভাপতি সালাম রাখি তাহার প্রতি, কর্মকর্তায় আছেন যারা সালাম সবার পায়। সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা, মা বোনেরা রইল বইয়া সালাম সবার পায়। ঠিকানায় আর বলিব কি, আর বলিবার আছে বাকি ঠিকানা, বলিবার আছে বাকি। বর্তমানে ঢাকায় বাড়ি, মিরপুরে বসত করি, সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে। এইটা হয় নকল ঠিকানা, 2 দিনের মুসাফির খানা, আসল বাড়ি নাম জানি না, কোথায় যেন নেয়রা বানা। রমজান চেয়ারম্যান যিনি তারে সালাম দিলাম আমি, দাদা গুরু রজ্জব দেওয়ান ভক্তি তারে দেই বর্তমান। কাদির চন্দ্রের পাক দরবারে ভক্তি করি নত শিরে, গর্ভধারিণী মা জননী তোমায় ভক্তি করি এখনি। ওস্তাদ পিতায়ে চাহব দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম, লইয়া বাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি, লইয়া মাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি। রজ্জব আলী দেওয়ান বলে আমি দোয়া চাহিয়ে সভা।
আর দিতে এলে পরিচয় মাওলা দিতে এলে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে আমি বুঝতে সেটা হলো সাধুগুরু মহৎ যারা সাধু মতে বলে একজন অন্ধ চোখে দেখতে পারে, একজন বোবাও কথা বলতে পারে, লুলাও ধরতে পারে, খোরাও চলতে পারে যদি আমার ভাব জানি নে আমি প্রেম জানি নে তবু দাসী হতে চাই চরণে ভাব জানি নে প্রেম জানি দাসী হতে চাই চরণে আমি ভাব জানি নে ওই ভাব জানি নে প্রেম জানি তবু দাসী হতে চাই চরণে তবে ভাবলি ভাবে রাখলে মনে দয়া
চরণে ওই চরণের দাসে দয়াল নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু নিজ গুণে যদি শান্তি দেখো পার হইতে পার ভব সিন্ধু দয়াল দয়াল পার হইতে পার ভব সিন্ধু নইলে না দে কি উপায় ওই চরণে দাসের যোগ্য নই ও নইলে মোর